বিশ্বাস হলো এমন এক শক্তি যা মানুষকে দিয়ে অসম্ভব কাজকেও সম্ভব করতে পারে। যদি কোনো মানুষের নিজের উপর এই বিশ্বাস চলে আসে যে সে করতে পারবে, তাহলে যত সমস্যায় আসুক না কেন, সে যতবারই ফেল হয়ে যাক না কেন, একদিন না একদিন সে তার লক্ষ্যকে অবশ্যই পূর্ণ করবে। চাকরির জন্য আবেদন করে 30 বার রিজেক্ট হয়ে যাওয়ার পরেও চীনের একটি ছোট্ট গ্রামের ছেলে গ্রাম থেকে বেরিয়ে এসে চীনের সব থেকে বড় কোম্পানি আলিবাবা তৈরি করার ক্ষমতা রাখে এবং পৃথিবীর সব থেকে ধনীদের লিস্টে নিজের স্থান করে নেয়। আর সেই ছেলেটি হলো জ্যাক মা। জ্যাক মায়ের সম্পূর্ণ জীবনটি আমাদের জন্য একটি শিক্ষা। তো চলুন জানার চেষ্টা করি জ্যাক মায়ের বলা কিছু মহান কথা, যা আমাদের জীবনকেও পাল্টে দিতে পারে। কখনো হার মানবেন না। আজ কঠিন সময় আছে, কাল হয়তো এর থেকেও বেশি খারাপ সময় আসবে, কিন্তু পরশু অবশ্যই নতুন সূর্য উঠবে। তাই নিজের বিশ্বাসকে কখনো দুর্বল হতে দেবেন না। আমাদের কাছে কখনো অর্থের অভাব থাকে না, অভাব হলো স্বপ্ন দেখার মতো লোকের। যারা তাদের স্বপ্নের পিছনে পাগল হবে সেই কেবল সফলতা পাবে। যেখানে অভিযোগ থাকে সেখানে সুযোগও থাকে। কেউ একবার অভিযোগ করেছিল যে মশা অনেক বেড়ে গেছে, আর দেখুন আজ বড় বড় কোম্পানিগুলো মশা মেরে মেরে কত অর্থ রোজগার করছে। আপনি এটা জানেন না আপনি আপনার জীবনে কত কিছু করতে পারবেন। আজ যে লক্ষ্যটি আপনার জন্য বড়, কাল সেটি পূর্ণ করার পর আপনি তার থেকেও বড় লক্ষ্য নিজের জন্য তৈরি করবেন। যদি আপনি পরাজয় স্বীকার না করেন, তাহলে আপনার কাছে আরো একটি সুযোগ থাকে। আর যদি আপনি পরাজয় স্বীকার করেন, তাহলে আপনার সমস্ত সুযোগ শেষ হয়ে যাবে। যখন কেএফসি চায়নাতে আসে, তখন 24 জন ইন্টারভিউয়ের জন্য যায়। সেখানে 23 জন পাস করে, কেবলমাত্র একজন ফেল হয়ে যায়। আর সেই ভাগ্যবানটি ছিলাম আমি। এতে কিছু যায় আসে না যে আমি ফেল হয়েছি। আমি আমার জীবনকে অন্যকে জানিয়েছি, যাতে কালকেও আমার মতোই সফল হতে পারে। আমি ধন্যবাদ জানাই তাকে যে ইন্টারনেটে সন্ধান করেছিল। তা না হলে না আজ জ্যাক মা হতো, না মার্ক জুকারবার্গ হতো, না বিল গেটস। যখন আমাদের কাছে অর্থ থাকে তখন আমরা ভুল করা শুরু করি, আর যখন আমাদের কাছে টাকা থাকে না তখন আমরা সুযোগ খুঁজি। নিজের প্রতিদ্বন্দ্বীর দেখে শিখুন, কিন্তু তার নকল করবেন না। যেখানে আপনি নকল করবেন সেখানেই আপনি শেষ হয়ে যাবেন। আপনার কল্পনাকে শক্তিশালী করুন এবং নতুন কিছু করে দেখান। আমরা অতীতের কথা ভেবে কষ্ট পাই আর একটি সুন্দর ভবিষ্যতের চিন্তা করি, যা কখনোই সম্ভব নয়। তাই অতীতকে ভুলে ভবিষ্যতে এগিয়ে চলুন। তো বন্ধুরা, এই ছিল জ্যাক মায়ের বলা কিছু মহান কথা, যা আমাদের সবার মনে রাখা দরকার। সবশেষে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। শেষ বিন্দু।